চিংড়ি মাছ দিয়ে যেদিনকা কুতুটো বানাবো ওদিনকার যায়ন ভাই। যে দাদা দাদা যে দাদা দাদা কি বলছে? এটা ধনে পাতা দাও, না লাইক করেন শেয়ার করেন বেশি করে ধনে পাতা। কাল কত থেকে গেল, এটা আমাদের বাড়ি যাবে। নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে পড়েছি। আর আজকে জানো, বাড়িতে কিন্তু সকালে রান্না হবে না। রান্না করার জন্য অবশ্য দিদি চাং থেকে একটা এই যে দেখো কি বড় লাউ কেটে নিয়ে এলো। তারপর বড় কাকা শ্বশুরের বাড়ি থেকে যা এলো বলতে কে সকালের খাবারটা আজকে ওখানেই খেতে হবে, সেই জন্য লাউটা রেখে দেওয়া হলো। সবাই এখন ওখানে গিয়ে আর কি সকালের খাবারটা খাচ্ছি আমরা। তো দেখো, এই যে ভাস্তা এসছে তোমাদের দাদা ভাই, তারপর বাবাও এসছে খেতে, মানে বাড়ির সবাই আর কি, যেহেতু সকালে বাড়িতে রান্না হবে না সেই জন্য। যে দাদা দাদা যে দাদা দাদা কি বলছে? এক ব্যাগ বেগুন এলো দিদির বাড়ি থেকে। এই বেগুন দিয়ে এখন মাছের মাথা হবে, ঘন্ট। মাছ নিয়ে আসবে তোমাদের দাদা ভাই। এই বেগুনটা পাওয়া যায় না। কোথায়? এই যে কাটালি লম্বা বেগুনটা। হ্যাঁ, মালদাতে। মালদাতে রায়গঞ্জে তো আরো পাওয়া যায় না, মালদাতে পেয়েছিলাম দুই তিনবার নিয়ে এসেছিল না। মালদাতেও পাওয়া যাচ্ছে কিন্তু খুব কম, বাইরে চলে যাচ্ছে বেগুনটা। খুবই প্রচুর রৌদ্র দিয়েছে। আর এই লাউটা, ও হ্যাঁ, বাড়ির লাউটা সকালে রান্না করার জন্য কেটেছিলাম, কিন্তু যেহেতু ওই যে খাওয়া দাওয়া হচ্ছে কাকা শ্বশুরের বাড়িতে, সেই জন্য লাউটা থেকে গেলো। এটা আমাদের বাড়ি যাবে। চুলকাবে এগুলো। দিলকি উল্টাই। এই যে দেখো, আজকে আমাদের রান্নাঘরের রাঁধুনি তোমাদের দাদা ভাই, তার সাথে অবশ্য দিদি ভাতটা করেছে, আর নিরামিষ রান্নাটা দিদি করেছে। আর এখন যেটা রান্না করছে সেটা হচ্ছে চিকেন, তোমাদের দাদা ভাই করছে। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের মাটির বাড়ির ভাঙাচোরা রান্নাঘর, যেখানে এত এত মানুষের আমাদের রান্না বান্না হয়। আর জানো, কয়েকটা দিন একদমই সময় মতো আমি ভিডিও দিতে পারছি না, যেহেতু ছেলের এক্সাম চলছে। এই ভিডিওটি অবশ্যই যে বাড়ি গিয়েছিলাম সেই দিনের দিনটা অবশ্য আমার এখন মনে নেই। ভিডিওটি এডিট করার সময় একদমই পাচ্ছিলাম না বলে দিতে অনেকটাই কিন্তু দেরি করে ফেলেছি। আর হ্যাঁ, এই কয়েকটা দিন হয়তো ভিডিও ঠিক মতো দিতে পারবো না, যতদিন না ছেলের এক্সামটা শেষ হয়। তারপর কন্টিনিউ কিন্তু আমি বাড়ির ভিডিওই দেব। মাঝখানে ভাবছি এখানকার আর কোনো, যেখানে আমি থাকছি মালদাতে, এখন অবশ্য এই ভয়েসটা আমি মালদা থেকেই দিচ্ছি। অনেক কষ্টের পর একটুখানি সময় বের করে এই যে ভিডিওটা এডিট করলাম। তো হচ্ছে যতদিন এখানে থাকবো, ছেলের এক্সাম না শেষ হয়, ততদিন হয়তো আর ঠিক মতো সময় মতো আর ভিডিও দিতে পারবো না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো মিনি ব্লগ বা শর্ট ভিডিও এগুলো পোস্ট করব। তো বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটি একটুখানি হলেও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। আর হ্যাঁ, এই কয়েকটা দিন যেহেতু আমি ভিডিও ঠিক মতো দিতে পারছি না বন্ধুরা, আমাকে কিন্তু ভুলে যেও না, একটুখানি সময় দাও, আবার আমি আগের মতো কন্টিনিউ রোজ ভিডিও দেব। তো এখানে ছোটো যা আজকে জানো, সকালে স্নান করে কাপড় কেচে একেবারে এখন শুকিয়ে গেছে। আর আজকাল যা রৌদ্র করছে, কাপড় দেওয়া মাত্র শুকিয়ে যাচ্ছে। তো এখানে বাবার এখনও ঠান্ডা শেষ নিয়ে কড়া রৌদ্রে বসে এই যে রৌদ্র তাপাচ্ছে, আর কাকে যেন ফোন করছিল। তো এই যে, আর আমি এখানে মাংস কষা নিয়ে বসে পড়েছি খেতে। ছোট দেওর বসার একটা খুব সুন্দর জায়গা করেছে, এই যে লিচু গাছের তলায়। গরমের সময় এখানে বসে কিন্তু থাকতে বেশ ভালো লাগবে। আর দেখো, ড্যাব ড্যাব করে চোখে কাজল লাগিয়ে নিজের মুখ নিজে দেখছি, আর হচ্ছে
মাংস খাচ্ছি। ড্যাব ড্যাব করে কাজল লাগিয়েছি। কাজলটা অবশ্য কালকেই লাগিয়েছি, আজকে একটুখানি করে দিয়েছি। কাজল লাগালে না আমার চোখগুলো পুরো লাল লাল হয়ে যায়, কেন জানি না। ছোট যা এখানে এসে আমাকে জিজ্ঞেস করছে কি দিদি কালকে তুই চোখে কাজল লাগিয়েছিলিস, তো আজকেও কি লাগিয়েছিস? মানে পুরো চোখগুলো কালো কালো হয়ে গিয়েছে, তো একদমই ভালো লাগছে না দেখতে। তো আমি অবশ্য লাগিয়েছি কাজল, কিন্তু ওকে আমি মিথ্যা কথা বললাম না, কালকে যেটা লাগিয়েছি সেরকমই তো আছে। আর বাড়িতে জানো সবাই জানে কি মিথ্যা কথার ভাণ্ডার কারো কাছে থাকলে সেটা আমার কাছে আছে, কারণ ওদেরকে মিথ্যা কথা বলতে আমার না বেশ ভালো লাগে। যেমন সেজো যাকে, ছোট যাকে আর মাকে, এই তিনজনকে প্রচুর আমি মিথ্যা কথা বলি। চ্যানেল তো কত হ্যালো বন্ধুরা, কি কম আহেন? হ্যালো বন্ধুরা, কিরকম আছেন তোমরা? আমরা খুব ভালো আছি, মুই খুব ভালো আছি। মুই বা আমরা দেখ ও যে মুই একটা নতুন চ্যানেল খুললাম, আমি একটা নতুন আর কি চ্যানেল খুলে আছি, দিশিয়া দি দিশিয়া দিনে তো সবাই না এটা ধনে পাতা দাও, দেখেন, না লাইক করেন, শেয়ার করেন বেশি করে। ধনে পাতা। কিন্তু এখনো খুলাইছি নি, হ্যাঁ, আর কয়েকদিন পর মানে চিন্তা ভাবনা করিস নাকি। তুই তো সেন্ড করা। খুব বন্ধ করে হাই তো গন্ধ হাইগ্র তুই তো গন্ধ হাইগ্র বন্ধ ধনে পাতা সুঙ্গে তুই তো ফানি চ্যানেল খুলে আছিস। দিশিয়ার এনে তিপুটা করে লাস্টে না। ও, আমরা যেই ভাষায় কথা বলি তোমরা অনেকেই কিন্তু বুঝতে পারো না। তো এখানে ছোট যা আর কি একটা নতুন চ্যানেল খুলবে, তো সেটারই আর কি ও কথা বলছিল যে যখন আমরা বাবুর এক্সাম শেষ হয়ে, মানে আমার ছেলের এক্সাম শেষ হয়ে বাড়িতে কয়েকটা দিন ছুটি কাটাতে আসবো, তখন ও একটা চ্যানেল খুলবে। আর সেই চ্যানেলে হচ্ছে রাজবংশী ভাষা দিয়ে আর কি কথাবার্তা বলবে ও, যেই ভাষা দিয়ে আমরা বাড়িতে কথা বলি সেই ভাষা দিয়ে আর কি ও একটা চ্যানেল খুলবে। তো সেটারই গল্প হচ্ছিল, আমি বললাম খুব ভালো হবে, আমি একটা তো করছি, তুইও একটা কর। আর সেজোজার কথা বাদ দাও, ওর অবশ্য খোলা আছে, ও মাঝে মধ্যে মানে পোস্ট করে না বলাই চলে এইরকম আর কি। তো ছোটো যা নাকি করবে, দেখা যাক। ছোটো যা অবশ্য কোনো দিনও ভিডিও শেয়ার করিনি, তো ও করলে তোমরা ভালো ভালো ওর কাছ থেকে ভিডিও কিন্তু পাবে, যেহেতু ও বাড়িতে থাকে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়ে, আর আমরা যে এঁঠো আর কি থাল বাসন বলতে ওই পাতাগুলো যেগুলো কিনে পাওয়া যায় সেগুলো আমরা খাওয়া দাওয়া করলে, আর আমাদের বাড়ির যাবতীয় নোংরা সব আমরা কিন্তু ওই যে বাড়ির পাশেই আর কি একটুখানি দূরে তোমার পুকুরের মতো ছোট্ট একটা ডোবা আছে, যেখানে আমরা বাড়ির যাবতীয় নোংরা সব কিছু আর কি ওই জায়গাটাতে ফেলি। তো এখানে আমি ওই পাতাগুলো ফেলে দিয়ে এলাম, আর ছোট যা হচ্ছে এই তোমার এঁঠো জায়গাটা যেখানে আমরা বসে খেলাম সেই জায়গাটা একটুখানি করে, মানে যে জায়গাটা শুধু এঁঠো হয়েছে সেই জায়গাটাই মুছছে, কারণ পুরো বারান্দাটা দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এখানে ওই যে তোমাদের দাদা ভাই ছোট যাকে বলছি কি এত বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসবো, আর লাউ চিংড়ি রান্না করে, মানে এই লাউ দিয়ে আর কি চিংড়ি মাছ রান্না করে ও খাবে। তো আমি পাশ থেকে বলছি যেই দিন লাউ চিংড়ি করবো সেই দিন ফোন করে দেবো, চলে যাওয়ার সবাই মিলে। তো চলো বন্ধুরা, এখন আমাদের বাড়ি যাওয়ার অবশ্য সময় চলে এসেছে। আর জানো এর পরের ভিডিও হয়তো হোম ট্যুর দেবো আমাদের এই গ্রামের বাড়ির। একটুখানি সময় ছিল, ওই সময়ের মধ্যে করেছি, ভালো হয়নি, তবু খুব তাড়াহুড়োর মধ্যে আর কি করেছি। পরের ভিডিও হোম ট্যুর আসবে, দেখি কোন দিন এডিট করে উঠতে পারি, সেই দিন আর কি শেয়ার করব। তো চলো গোছগাছ এখন করে নিই। আর বেশি কিছু বাড়ি থেকে আর কি কাপড় চোপড় নিয়ে আসিনি, তবে হ্যাঁ বড় ব্যাগটা নিয়ে এসেছি। আজকে না বাড়ি থেকে মুড়ি নিয়ে যাব ভাবছি, মুড়ি, আর তার সাথে ওই যে লাউ কেটে রেখেছিল দিদি ওটা নিয়ে যাব। আর হচ্ছে বড় ননদের বাড়ি থেকে বুড়া আবার গিয়ে বেগুন নিয়ে এসছে, বাড়ির বেগুন, তো ভাবছি একটুখানি বেগুনও নিয়ে যাব। ফ্রিতে অনেক সবজি মুড়ি পেয়ে যাচ্ছি আজকে। তো এই যে দেখো দিদি এখানে চেলে চুলে আর কি ভালো করে মুড়িগুলো আমাদেরকে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। সময় শেষ, সেজেগুজে বেরিয়ে পড়লাম হেলমেট নিয়ে, আর জ্যাকেট পরে নিয়েছি কারণ বাইরে না প্রচুর হাওয়া, রোদ্রু করছে, তবু পরে নিয়েছি যেহেতু নিয়ে এসেছি। আর তার মধ্যে হচ্ছে তোমার ব্যাগে জায়গা নেই, ওই যে দিদি মুড়ি দিচ্ছে মানে দিল আর কি, তার সাথে কিছু সবজিও নিয়ে যাব। আর যেগুলো কাপড়ে যে
পরেছিলাম আর কি, সেগুলো রেখে দিলাম, কারণ আরেকবার যখন আসবো তখন কেচে দিয়ে যাবো, ওগুলো বাসি কাপড়, সেই জন্য ওখানেই রেখে দিলাম। বাড়ি যাওয়ার আগে এই যে আমাদের পাকাপুরির একটুখানি নাচ দেখে নিই আর তোমাদেরকেও একটুখানি ওর নাচ শেয়ার করে নিই।